আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আজকের মূল পর্ব হচ্ছে, আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাইতেছেন, আপনার ইকামা এক্সপায়ার, পুলিশ আপনাকে দাঁড় করিয়ে আপনার ইকামা চাইতেছে এবং আপনার সম্পূর্ণ ডিটেলস জানতে চাইতেছে। এই মুহূর্তে আপনার করণীয় এবং কি করবেন, না ঘাবড়িয়ে না বিভ্রান্ত হয়ে, ওইগুলো আজকে শেখাবো। আরবিতে কিভাবে সুন্দর সাবলীল ভাষায় বলবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা দাও। এখানে জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, ইকামা হচ্ছে ইকামা। এই সুগল ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি কি কাজ করো। এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা সুগল সওয়াক শব্দের অর্থ হচ্ছে আমি ড্রাইভারের কাজ করি। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, সাউই শব্দের অর্থ হচ্ছে করা। আনা সুগল সাউই হচ্ছে আমি ড্রাইভারের কাজ করি। বাদিন এস শরিকা ইন্তা। এখানে ভিউয়ার্স, পুলিশ আপনাকে প্রশ্ন করছে, এটার উত্তর হবে কি কোম্পানি তোমার। এস শব্দের অর্থ হচ্ছে কি, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। তারপর আপনি বলবেন আপনার কোম্পানির নাম বলবেন। হাগ্গু শরিকা ইসেম আলমারাই শব্দের অর্থ হচ্ছে আমার কোম্পানির নাম হচ্ছে আলমারাই। ভিউয়ার্স, এখানে হাগ্গু শব্দের অর্থ হচ্ছে আমার, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, ইসেম শব্দের অর্থ হচ্ছে নাম, আলমারাই হচ্ছে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আলমারাই। তারপর আপনাকে বলবো, পুলিশ প্রশ্ন করবে ইন্তা কাম সানা সুগল হেনা। এর বাংলা অর্থ হচ্ছে তুমি এখানে কয় বছর কাজ করো। ভিউয়ার্স, এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, কাম শব্দের অর্থ হচ্ছে কত, সানা শব্দের অর্থ হচ্ছে বছর, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। ইন্তা কাম সানা সুগল হেনা শব্দের অর্থ হচ্ছে তুমি এখানে কত বছর কাজ করো। তারপর এই প্রশ্নের উত্তরে আপনি রিপ্লাই দিবেন আনা সুগল সাউই ইতনিন সানা শব্দের অর্থ হচ্ছে আমি 2 বছর ধরে কাজ করি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, ইতনিন শব্দের অর্থ হচ্ছে 2, সানা শব্দের অর্থ হচ্ছে বছর। আনা সুগল সাউই ইতনিন সানা অর্থ হচ্ছে আমি 2 বছর ধরে কাজ করি। ভিউয়ার্স, তারপর হচ্ছে পুলিশ আপনাকে প্রশ্ন করবে ইন্তা ইকামা খালাস তালাতা সাহার। ভিউয়ার্স, এখানে তোমার ইকামার মেয়াদ নেই 3 মাস। তো ভিউয়ার্স, এখানে আপনাকে পুলিশ প্রশ্ন করলো ইন্তা ইকামা খালাস তালাতা সাহার, মানে তোমার ইকামার মেয়াদ নেই 3 মাস। তারপর এই কথার পরিপ্রেক্ষিতে আপনার রিপ্লাইটা কি হবে। ধরেন আরেকটা আপনাকে প্রশ্ন করতে পারে পুলিশ যে তোমার 3 মাসের ইকামা এক্সপায়ার। তারপরের প্রশ্নটা করবে লেশ মাফি জেদ্দেদ ইকামা শব্দের অর্থ হচ্ছে কেন ইকামা নতুন করো না। তো ভিউয়ার্স, এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাফি শব্দের অর্থ হচ্ছে না, জেদ্দেদ শব্দের অর্থ হচ্ছে নতুন, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা। লেশ মাফি জেদ্দেদ ইকামা, কেন ইকামা নতুন করো না। তারপর এটার রিপ্লাই আপনার কি হবে, চলুন দেখি। আনা কালাম শরিকা লেকিন মুদির শোয়াই মশগুল। এই কথাটা হচ্ছে আপনি বলবেন আনা কালাম শরিকা লেকিন মুদির শোয়াই মশগুল। এর বাংলা অর্থ হচ্ছে আমি কোম্পানিকে বলছি কিন্তু বস ব্যস্ত থাকার জন্য। দেখেন ভিউয়ার্স, আপনাকে প্রশ্ন করলো তোমার ইকামা 3 মাস এক্সপায়ার, তোমার ইকামা নতুন কেন করো নাই। তারপর ওই কথার পরিপ্রেক্ষিতে আপনি বলবেন মুদির শোয় মশগুল। এখানে দেখেন আপনি বলবেন আনা কালাম আমি বলছি শরিকা কোম্পানিকে, লেকিন মুদির শোয় মশগুল, কিন্তু বস একটু ব্যস্ত থাকার জন্য হয় নাই। তো এটাই দেখেন, এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, শোয় শব্দের অর্থ হচ্ছে একটু, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা
দেখতেছেন না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। এখানে তারপর হচ্ছে আপনার পরের লাইনটা হবে আসান মাফিরো জাওয়াজাত মক্তব। এর অর্থ হচ্ছে এই জন্য সরকারি অফিসে যেতে পারে নাই। ভিউয়ার্স, এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, মাফি শব্দের অর্থ হচ্ছে না, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। যাওয়াজাত হচ্ছে যাওয়াজাত অফিস, আর মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস। ওই যে আপনি বলছেন না যে আপনি আপনার কোম্পানিকে বলছেন, তারপর আপনার মুদির একটু ব্যস্ত থাকার কারণে ইকামা নতুন করতে পারে নাই, তারপরে লাইনটা হবে এটা, আসান মাফিরো জাওয়াজাত মক্তব। তো চলুন পরের লাইনটা কী হবে। তারপর আপনাকে পুলিশ বলবে মাফি মুশকিল ইন্তেজার হ্যানা। এর অর্থ হচ্ছে সমস্যা নেই, এখানে অপেক্ষা করো। তো ভিউয়ার্স দেখেন, এখানে মাফি মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই, ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা, হ্যানা শব্দের অর্থ হচ্ছে এখানে। মাফি মুশকিল ইন্তেজার হ্যানা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই, এখানে অপেক্ষা করো। তারপর সাউই ইত্তেসাল হাগ্গা কফিল, এর এই প্রশ্নটা আপনাকে আবার পুলিশে করবে। সাউই ইত্তেসাল হাগ্গা কফিল এর অর্থ হচ্ছে তোমার বসকে কল করো। ভিউয়ার্স, এখানে সাউই শব্দের অর্থ হচ্ছে করা, ইত্তেসাল শব্দের অর্থ হচ্ছে কল করা, হাগ্গা শব্দের অর্থ হচ্ছে আমার বা তোমার এরকম, কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক বা বস। সাউই ইত্তেসাল হাগ্গা কফিল, তোমার বসকে কল করো। ভিউয়ার্স, আপনাকে পুলিশ বলতেছে যে সমস্যা নেই, তুমি এখানে অপেক্ষা করো, অপেক্ষা করার পর তুমি তোমার কফিল বা তোমার কফিলকে তুমি কল করো। তো কল করার জন্য বলছে, আপনি কল করবেন। তারপর দেখেন ভিউয়ার্স, আপনি কল করবেন আপনার কফিলকে। তারপর ওই প্রথম কথাটা কি হবে, সালাম আলাইকুম বাবা, আনা ইগামা খালাস আসান সুরতা এমসিক আনা। এই কথাটা আপনি আপনার কফিলকে কল করে বলবেন। এই কথাটার বাংলা হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক বাবা, আমার ইকামা নেই তাই পুলিশ ধরছে। এখানে দেখেন সালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, বাবা শব্দের অর্থ হচ্ছে কফিল, বা এখানে সৌদি আরব বাবা হচ্ছে কফিলকে বলা হয়, বা আরবাব বা কফিল যেটাই বলেন না কেন আপনি বলতে পারেন। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, সুরতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ, এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি বা আমার। তো ভিউয়ার্স, বাবা আনা ইকামা খালাস আসান সুরতা এমসিক আনা। তো এর অর্থ হচ্ছে বাবা আমার ইকামা নেই তাই পুলিশ ধরছে। তারপরে লাইনটা হবে আপনি বলবেন আনা কালাম আন্তা কালাম শোয় সুরতা সাও। এর অর্থ হচ্ছে আপনি পুলিশের সাথে কথা বলেন। এখানে আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, শোয়া শব্দের অর্থ হচ্ছে একটু, সুরতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ, সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। এখানে আনা কালাম আন্তা কালাম আপনি বলেন, শোয়া একটু, সুরতা সাওয়া পুলিশের সাথে আপনি একটু কথা বলেন। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আপনার ইকামা এক্সপায়ার, ওই কারণে আপনাকে পুলিশে ধরছে। এখন আপনার কোম্পানির মালিক বা বসকে আপনি কল করবেন, কল করার পরে এই লাইনটা বলবেন। তো ভিউয়ার্স, আজকে এটা শিখছি যে আমরা যে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, ওই পর্যায়ে আপনার ইকামা এক্সপায়ার, তারপর পুলিশ আপনাকে ধরছে, ধরার পর বলতেছে জিব ইকামা, মানে আপনার ইকামা দেওয়ার জন্য। তারপর আপনি ইকামা দিলেন, ইকামা দেওয়ার পরে বলতেছে আপনার ইকামা এক্সপায়ার, কেন ইকামা করেন না, নতুন করেন না। তারপর আপনি বলতেছেন আপনার অফিসে বলছেন, কপিলকে বলছেন, কিন্তু মশগুল আসান মাফিরও জাওয়াজাত মক্তব। আপনি আপনার কোম্পানিকে বলছেন, কিন্তু আপনার বস বা কফিলে ব্যস্ত থাকার জন্য জাওয়াজাত অফিসে যাইতে পারে নাই, এই কারণে ইকামা নতুন করে নাই। তো আজকের এই মূল ভিডিও এটাই ছিল ভিউয়ার্স, আজকে 10 মিনিট ভিডিওটা এটাই ছিল। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা,
লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখতেছেন। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।